আমাদের কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম থানা একজন বিজ্ঞ আলেম বুজুর্গ ছিলেন মুফতি আব্দুল আজিজ রহমতুল্লাহ। ফেনীর সরষেদি মাদ্রাসার মুফতি ছিলেন। তার কাছে এমন এক বিজ্ঞানী এসে বলতেছে, হুজুর একটি কথা জানতে এসেছি। কি কথা? পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে, কোরআন কি বলে? হুজুর বললেন, পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে উত্তর দিব পরে, আগে আপনি ঘোরেন কিনা এটা একটু আমাকে বলে। হুজুর প্রশ্নটি বুঝলাম, বোঝেন নাই? কয় না। তাব্বাত ইয়াদা সূরাটি পড়ান তো একটু। হুজুর এটা তো মুখস্থ নেই, তো কোনটি আছে? কুল হু আল্লাহ আছে, তো এটাই পড়ে। কুল হু আল্লাহ পড়লো, এই পড়াতে নামাজ হয় না। তো হুজুর বললেন, এই তো প্রমাণ হয়ে গেছে আপনিও ঘুরেন। আপনার ঘোরা আগে বন্ধ করেন, এরপরে সূর্য ঘোরা না, পৃথিবী ঘুরে চিন্তা। নিজের চিন্তা বাদ দিয়ে আরেকজনের চিন্তা নিয়ে ব্যস্ত, এটা কি বুদ্ধির পরিচয়? ডক্টর ইকবাল নুরুল আফসোস করে বলেছেন, जिसने सूरज के शोराबों को गिरफ्तार किया, जिसने सूरज के शोराबों को गिरफ्तार किया, जिंदगी की शब तारीख को सहार कर न सका, जिंदगी की शब तारीख को सहार कर न सका। তো জ্ঞান অর্জন করতে করতে সূর্যের কিরণ পর্যন্ত বন্দি করতে শিখেছি, কিন্তু নিজের জীবনের অন্ধকার দূর করতে শিখিনি। এটাকে কি জ্ঞান বলা চলে? তাই তিনি আরো বলে গেছেন, হায় আহলে নজর যাওকে নজর খুব হয় লেকিন, हाय अहले नजर ज़ौक़े नजर खूब है लेकिन, जो अपनी हकीकत को न देखे वो नजर क्या। हाय अहले हुनर ज़ौक़े हुनर खूब है लेकिन, जो शय की हकीकत को न जाने वो हुनर क्या, जो शय की हकीकत को न जाने वो हुनर क्या। ও জ্ঞান কি করবে? জ্ঞান অর্জন করো, ভালো কথা, কিন্তু যে জ্ঞানে তোমাকে চিনাইতে পারো না তুমি কি, তোমার সম্পর্ক কার সাথে, এখানে কেন এসেছ, তোমার মন্তব্য কোথায়, এই জ্ঞানকে কি জ্ঞান বলা চলে? এটাকে তো জ্ঞান বলা চলে। তো যাই হোক, আকাশটি কত উপরে আশা করি বুঝতে সক্ষম হয়েছে।